নমস্কার বন্ধুরা, আজকে রক্তাল্পতার দ্বিতীয় পর্ব। এখানে আমি বলতে চলেছি যে আয়রনের গুরুত্ব কতটা এই রক্তাল্পতার উপরে। আপনারা হয়তো জানেন, হয়তোবা জানেন না যে একটা অ্যাডাল্ট হিউম্যান বডিতে কতটা আয়রন থাকে। সেটার মাপ হচ্ছে 3 থেকে 4 গ্রাম অফ আয়রন, যার মধ্যে নাকি 60 থেকে 70% রক্তে চলে অ্যাজ হিম আয়রন, অর আমরা যেটা বলি সার্কুলেটিং আয়রন। আর বাকিটুকু 1 থেকে 1.5 গ্রাম সেটা হচ্ছে ইন দ্য স্টোরেজ ফর্ম, স্টোর করা থাকে সেই আমাদের শরীরে। প্রত্যেকটা গ্রাম অফ হিমোগ্লোবিনে আমাদের আয়রন থাকে 3.34 মিলিগ্রাম। এবার আসা যাক ফাংশন কি এই আয়রনের। 1 নম্বর হচ্ছে, একটু আগে আলোচনা করলাম, হিমোগ্লোবিন ফর্মেশন, যেটা আমাদের রক্তে থাকে। মায়োগ্লোবিন ফর্মেশন, যেটা আমাদের পেশিতে মাসেলে থাকে। ব্রেন ডেভেলপমেন্ট। 4 নম্বর হচ্ছে রেগুলেশন অফ বডি টেম্পারেচার, অর্থাৎ শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এবং মাসেল অ্যাক্টিভিটি, আমরা যে কাজ করি বা করছি সেইটাতে সহযোগিতা করে। আমাদের যে প্রতিরোধ করার যে ক্ষমতা, দ্য ইমিউন সিস্টেম, সেইটাকেও স্ট্রেনথেন করে। এবং প্রত্যেকটা কোষে, আমাদের শরীরে যে কোষ রয়েছে সেখানে শ্বাস প্রশ্বাসের বা রেসপিরেশনে সাহায্য করে এই আয়রন। এবং ফাইনালি কিছু কিছু এনজাইম সিস্টেমস আমাদের শরীরের মধ্যে রয়েছে যেগুলো হজম করতে সাহায্য করে, সেখানেও আয়রনের ভূমিকা অপরিসীম। আজকে এইটুকুনি থাক, পর্বে আরও কিছু আলোচনা করব এই রক্তাল্পতা এবং আয়রন সম্পর্কে। নমস্কার।